আসসালামু আলাইকুম। ময়মনসিংহ থেকে একটু এদিকে দেখান, সাগরটা দেখান, কক্সবাজারের সাগরটা দেখান। এই যে তারপরে এদিকে আনেন, এই যে এটা দুধ চা। ময়মনসিংহে এসে নতুন একটা অভিজ্ঞতা। পাউডারের দুধ চা, এখানে পাউডারের দুধ চা বুঝে না। যাই হোক, আপনি কিসের জন্য অপেক্ষা করতেছেন? পাউডার দিয়ে দুধ চা বানানোর জন্য অপেক্ষা করতেছি। আপনি কিছুক্ষণ আগে চা একটা খাইছেন না? আরেকটা বানাতে বলছে আর কি। কিসের জন্য বানাইতে বলছেন? ওইটা রং করা হয় না, রং করা হইতে হবে, তো চা হইতে হবে রং করা করে, মানে দুধ চা। এটাকে বলে চা, ঠিক আছে? এইটাকে কি বলে? ইনসানে শরবত। এটা কি ওই ভাই অনেক কষ্ট করে আবার এ ভাই, আচ্ছা ওনাকে ভিডিও করবে না। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছে। আপনার বাড়ি কোথায়? আমার সম্মুখ গাছ। হ্যাঁ, সম্মুখ গাছ। ময়মনসিংহে। আচ্ছা, এখানে কি রং চা বেশি খায় নাকি দুধ চা বেশি খায়? দুধ চাইতে চলে বেশি। দুধ চা কি ওই যেটা পটের আছে ওইটা? হ্যাঁ, হ্যাঁ, পাউডারেরটা খায় না? পাউডারটা কম খায়, কম খায়, মানে মজা বুঝে না আর কি। মজা বুঝে না। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে দেখতে কক্সবাজারের ইয়ার মতো লাগতেছে, বুট্টুর মতো লাগতেছে। তাই? হ্যাঁ, তো ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি আপনি কি খাচ্ছেন? আমি পান খাচ্ছি। রোজা রাখেন নাই? হ্যাঁ, রোজা রাখছি। রোজা রেখে পান খাচ্ছেন? এখন তো আর রোজা নাই। ইফতার করছেন? হ্যাঁ, ইফতার করছি। আচ্ছা, যাই হোক, এখানে যে ময়মনসিংহে স্যার মজা বুঝে না। এখানে আমাদের ময়মনসিংহ, এখানে দুধ চা বেশিরভাগ কোট্টা চাই পছন্দ করে সবাই। আর দুধ চা আছে ওইখানে চুরকাই বাজার, এখান থেকে ওইখানে দুধের চা পছন্দ করে। গরুর দুধ, গরুর দুধের চা এবং পাউডারের চা তো ভালো লাগে, কিন্তু যে পাউডারের চা খাচ্ছেন এটা শরীরের ক্ষতি করে, সেটা জানেন? কোনটা এটা শরীরের ক্ষতি করে? আসলে এটা দুধ চারে এটা কিন্তু কেমিক্যাল। হ্যাঁ, আসলে এটা কিন্তু ক্ষতিকর। হ্যাঁ, কিন্তু লাল চা খাওয়াই এটা সবচেয়ে ভালো, আমাদের পুষ্টি। লাল চা তো পুষ্টি। হ্যাঁ, এটা আসলে ক্ষতি না খাওয়াই ভালো। না খাবে ভালো, ভালো। তবু বাঙালি বুঝে না। তারপরে বাঙালি বোঝা না, কি করবো? খাইবই, মরে রাখ, সমস্যা নাই, কিন্তু এটা খাবে। ময়মনসিংহের কিছু কথা বলুন তো আঞ্চলিক ভাষায়, আপনার নিজস্ব ভাষায় কিছু কথা বলুন তো। ময়মনসিংহের কি ভাষা? ময়মনসিংহ তো আমরা যেটা ভাষা বলতেছি এটাই। বাংলাদেশে কেউ বুঝে না এরকম। বাংলাদেশি তো কি বুঝবো? বাংলাদেশি মানে চাটগাঁই ভাষা বলেন না? না, চাটগাঁই ভাষা আমি ওই দিয়ে যাই নাই, কি ভাষা বলবো? অনেক ভালো আছেন নি? হ্যাঁ, ভালো আছি। তো লুঙ্গি পরিয়ে প্যান্ট শার্ট পরে জ্বর বেলা তাগিয়ে দিনে না, লুঙ্গি পরে প্যান্ট শার্ট, এখানে আমার বাসা। কারণ এখান থেকে 5 মিনিট লাগে বাসায়, এখানে আসছি যাই। ওই আপনি আপনার ভাষায় কথা বলেন, ময়মনসিংহের কথা বলেন, শুদ্ধ ভাষায় না। প্রতিদিন জ্বর পড়ে না রে? হ্যাঁ, প্রতিদিন। প্রতিদিন জ্বর পড়ে না? না, প্রতিদিন জ্বর হয়। জ্বর হয় না? না, না, প্রতিদিন হয় না। ওনাকে চিনেন? ওনাকে আমি অবশ্যই টিপটপ। আপনি এদিকে যান, এদিকে আসেন, আপনি এদিকে বসেন, আপনি খুব মজার মানুষ, এদিকে বসেন। আপনি ওনাকে কোথায় দেখেন? আমি টিপটপে দেখি। টিপটপে দেখেন না? হ্যাঁ, আমি মোবাইল তো চালাই না, আমি ওই যে পুরাফোনে টিপটপ মোবাইল করে ছাড়ে, তখন আমি দেখি ওনার ছবিটা আর কি দেখি। ওনার নাম কি জানেন? না, এটার নামটা উনি মানুষ ভালো না খারাপ? ভালো আছে। হ্যাঁ, ভালো। কি বলেন? আগে কি দেখা হয়েছিল নি? জাকির ভাই আগে দেখা হয় না? দেখা হয়েছে। আমি তো আগে আজকের আগে আমি মোবাইলে দেখছি। মোবাইলে দেখছেন তো, ভালো কেমনে বুঝলেন? লোক ভালো, কথায় বার্তায় ব্যবহারে। ব্যবহারে সব। কারণ কথা বললে তো বোঝা যাবে যে কে কতটুকু ভালো কতটুকু খারাপ। বুঝছি। যেমন আপনি বলতেছেন, আপনি বাসা আমরা বুঝতেছি যে আমরা আসলে ছেলেরা খুব ভালো আছে, ব্যবহার ভালো, মানুষের সাথে ব্যবহার ভালো করেন। ভালো ভালো তো ভালোই বলবো, আর খারাপ তো খারাপই বলবে। ময়মনসিংহ মানুষ কোন দিকে খারাপ বেশি? ময়মনসিংহ আগে খারাপ ছিল, এখন আল্লাহর রহমতে ময়মনসিংহ আমাদের অনেক ভালো। মানে কোন বিষয়ে খারাপ ছিল? রাস্তাঘাট তো অনেক, ময়মনসিংহ রাস্তাঘাট অনেক ভালো এখানে। রাস্তাঘাট ভালো, ইনশাআল্লাহ রাস্তাঘাট। ময়মনসিংহ আগে খারাপ ছিল, যেমন গপরগাঁও একটা জায়গা ছিল খারাপ, চিশাল। কি করতে ওখানে? ওদিকে হয়তো কিছু মকলা পান খারাপ জোড়াবা ছিল। আচ্ছা,
এখন অনেক ভালো হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি বর্তমানে এখন আছি এই যে, ও আমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে, ওখানে শরবত খাবো। যাই হোক, এগুলো গরম পানি দিয়ে আর পাউডার খাইছি। এই যারা একেবারে টাকা পয়সা কম, মনে করেন ভালো বিয়ে করতে চান, তাহলে এই ধরনের বিল্ডিং বানবেন। 1 রুম করে 4 তলা তুলবেন, বলবেন আমার 4 তলা বিল্ডিং আছে। আমার কথা বুঝতে পারছেন? বিল্ডিংটা খুব সুন্দর। এই জায়গায় যে জায়গায় আছে এখানে কোথায় এখন আমরা? ঢাকা বাইপাস। এখন আমরা আছি ঢাকা বাইপাস, মোজাহার ভাই সহ। ওই যে শেরপুর কিশোরগঞ্জ এই সড়কে হচ্ছে শেরপুর কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ হচ্ছে যে 74 কিলোমিটার, 74। আর নেত্রকোনা হচ্ছে, নেত্রকোনা কত, 44, 46। যাই হোক, এখন আমরা আছি ময়মনসিংহের বাইপাসে, ঢাকা বাইপাসে। খুব ভালো লাগতেছে, এখানের রাস্তাঘাট খুব ভালো, এবং এসে ঘুরে যাবেন, খুব ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।